আজকে আমরা কম্পিউটারের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো MS-DOS। MS-DOS এর ফুল ফর্ম হলো মাইক্রোসফট ডিস্ক অপারেটিং সিস্টেম। এটি উইন্ডোজ এর তুলনায় অনেকটা জটিল হওয়ার জন্য অনেকেই এটিকে অ্যাভয়েড করে চলে, কিন্তু একবার ভালো করে শিখে নিলে এর থেকে অনেকটা ভীতি দূর হয়ে যায় এবং খুব সহজেই DOS ব্যবহার শেখা যায়। যেহেতু DOS একটি কালো স্ক্রিনে সমস্ত কিছু কমান্ড ইউজ করে করতে হয়, সেই জন্য নতুন ব্যবহারকারীদের জন্য অনেকটাই শক্ত হয়ে ওঠে এবং কমেন্টগুলিও মনে রাখতে হয়। কিন্তু এই DOS নিয়ে বেশিরভাগ কম্পিউটার পরীক্ষায় কোশ্চেন আসে, বিশেষ করে 11-12 এর কোশ্চেন তো আসেই। তাই আজকের ক্লাসে আমরা DOS-টিকে ভালো করে শিখে নেব এবং DOS সম্পর্কে জেনে নেব। MS-DOS হলো অনেক পুরাতন এবং সবথেকে বেশি ব্যবহৃত একটি অপারেটিং সিস্টেম। DOS হলো কম্পিউটার প্রোগ্রামের একটি সেট, যার প্রধান কাজগুলি হলো ফাইল ব্যবস্থাপনা, সিস্টেম রিসোর্স বরাদ্দ, হার্ডওয়্যার ডিভাইসগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য প্রয়োজনীয় বৈশিষ্ট্য এই DOS প্রদান করে থাকে। আগেই বললাম DOS একটি কালো স্ক্রিনে আসে এবং এটি কমান্ড লাইন বা টেক্সট ভিত্তিক ইন্টারফেস ব্যবহার করে, যা ব্যবহারকারীকে কমান্ড টাইপ করতে দেয়। DOS কার্যকরভাবে ব্যবহার করার জন্য ব্যবহারকারীকে মৌলিক কমান্ডগুলি জানতে দেয়। এর ফলে নতুনদের জন্য অপারেটিং সিস্টেমটি ব্যবহার করা কঠিন হয়ে পড়ে। সেই জন্যই মাইক্রোসফট পরবর্তীতে গ্রাফিক্স ভিত্তিক উইন্ডোজ অপারেটিং সিস্টেমকে DOS এর সাথে একত্রিত করে তোলে। DOS এবং উইন্ডোজ এর প্রধান পার্থক্য হলো, DOS হলো এমন একটি অপারেটিং সিস্টেম যা একটি কমান্ড লাইন বা টেক্সট ভিত্তিক ইন্টারফেস প্রদান করে, যখন উইন্ডোজ একটি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস প্রদান করে। DOS মূলত তিনটি মেন ফাইল নিয়ে গঠিত: io.sis, ms.sis এবং command.sis। এই তিনটি ফাইলের প্রত্যেকটির আলাদা আলাদা কাজ আছে। যেমন io.sis এর প্রধান কাজ হচ্ছে ইনপুট আউটপুটকে অনুমতি দেওয়া। ms.sis এর প্রধান কাজ হচ্ছে সেল কার্নেলের মাধ্যমে হার্ডওয়্যারের সাথে যোগাযোগ করে ফাইলকে পরিচালনা করতে সাহায্য করে এই ms.sis। শেষে হচ্ছে command.sis। এই command.sis এর প্রধান কাজ হচ্ছে প্রাইমারি কমান্ডগুলিকে পরিচালনা করা। এবার আমরা DOS এর বৈশিষ্ট্যগুলি দেখে নেব। DOS এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটি কিন্তু একক ব্যবহারকারী সিস্টেম, অর্থাৎ সিঙ্গেল ইউজার। এটি প্রোগ্রামকে নিয়ন্ত্রিত করে। এটি কম্পিউটারের ফাইল, মেমোরি এবং ইনপুট আউটপুট সিস্টেম পরিচালনা করে। এটি কমান্ড প্রক্রিয়াকরণ সুবিধা প্রদানও করে এবং এটি অ্যাসেম্বলারের সাথে কাজ করে। আগেই বললাম DOS এ সমস্ত কিছু কমান্ড ইউজ করে আমাদের ব্যবহার করতে হয়। DOS এর এই কমান্ডকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে ইন্টারনাল কমান্ড বা আভ্যন্তরীণ কমান্ড এবং দুই হচ্ছে এক্সটার্নাল কমান্ড বা বাহ্যিক কমান্ড। আজকের ক্লাসে আমরা শুধুমাত্র DOS নিয়ে থিওরিটিক্যাল পোরশন আলোচনা করব এবং পরবর্তী ক্লাসে আমরা ইন্টারনাল কমান্ড ও এক্সটার্নাল কমান্ড আলাদা আলাদা ভাবে কিভাবে কাজ করে সেটি আমরা প্র্যাকটিক্যালি দেখব। প্রথমে আসছি ইন্টারনাল কমান্ড। ইন্টারনাল কমান্ড হলো এমন এক নির্দেশাবলী যা সরাসরি অপারেটিং সিস্টেমের সেলের সাথে একত্রীভূত হয়ে বহিরাগত কমান্ডের বিপরীতে কাজ করে। ইন্টারনাল কমান্ড সরাসরি সেল বা কমান্ড ইন্টারপ্রেটারের মধ্যে বাস্তবায়িত হয় এবং ব্যবহারকারীদের এক্সটার্নাল প্রোগ্রাম ব্যবহার না করেই ফাইল, ডিরেক্টরি এবং বিভিন্ন সিস্টেম কনফিগারেশন প্রক্রিয়া পরিচালনা করার জন্য মৌলিক ক্রিয়াকলাপ প্রদান করে। ইন্টারনাল কমান্ডগুলি সাধারণত command.com ফাইলের মধ্যে আবদ্ধ থাকে। যখন একজন ব্যবহারকারী প্রম্পট একটি আভ্যন্তরীণ কমান্ড টাইপ করে, তখন সেল কমান্ডটি চিনতে পারে এবং কোনো এক্সটার্নাল প্রোগ্রাম লোড না করেই সরাসরি এটিকে কার্যকর করে। এর ফলে ইন্টারনাল কমান্ডগুলি এক্সটার্নাল কমান্ডের তুলনায় সাধারণত দ্রুত কাজ করে থাকে। এই ইন্টারনাল কমান্ডের কয়েকটি উদাহরণ হলো cls, dir, ভার্সন, ভলিউম, ডেট, টাইম ইত্যাদি। এরপর আমরা এক্সটার্নাল কমান্ড বা বাহ্যিক কমান্ড নিয়ে আলোচনা করব। এক্সটার্নাল কমান্ডগুলিকে ডিস্ক রেসিডেন্ট কমান্ড বলা হয়, কারণ এগুলি DOS এর ডিরেক্টরিতে অথবা যে কোনো ডিস্কে এই কমান্ডগুলি সংরক্ষণ করা যেতে পারে। এই কমান্ডগুলি কিছু নির্দিষ্ট কাজ সম্পাদন করতে সাহায্য করে। এগুলি একটি সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করা হয়, অর্থাৎ আমাদের মূলত ইন্টারনাল কমান্ডগুলি প্রাইমারি মেমোরিতে স্টোর হয়ে থাকে এবং এক্সটার্নাল কমান্ডগুলি মূলত সেকেন্ডারি যে স্টোরেজ ডিভাইস থাকে তাতে এই এক্সটার্নাল কমান্ড আমাদের স্টোর হয়ে থাকে। এই এক্সটার্নাল কমান্ডের উদাহরণ হলো মুভ, ফাইন্ড, এক্সকপি, অ্যাট্রিপ, chkdsk ইত্যাদি। এবার আমরা DOS এর ইন্টারনাল কমান্ড ও এক্সটার্নাল কমান্ডের পার্থক্যগুলি দেখে নেব। অপারেটিং সিস্টেম দ্বারা সরাসরি সম্পাদিত এই ইন্টারনাল কমান্ড। এক্সটার্নাল কমান্ড ব্যবহারকারীকে স্পষ্টভাবে এগুলি লোড করতে হয়। ইন্টারনাল কমান্ড এটি এক্সটার্নাল কমান্ডের চেয়ে দ্রুত কাজ করে এবং এক্সটার্নাল কমান্ড ইন্টারনাল কমান্ডের থেকে ধীরে কাজ করে।
ইন্টারনাল কমান্ড র্যামে সঞ্চিত থাকে এবং এক্সটার্নাল কমান্ড সাধারণত সেকেন্ডারি স্টোরেজ বা হার্ড ড্রাইভে স্টোর হয়ে থাকে। ইন্টারনাল কমান্ড সেলের একটি অংশ এবং এক্সটার্নাল কমান্ড এক্সিকিউশনের জন্য একটি পাথের প্রয়োজন হয়। ইন্টারনাল কমান্ড এটি কমান্ড প্রম্পটের অন্তর্নির্মিত একটি অংশ। এক্সটার্নাল কমান্ড কিন্তু কমান্ড প্রম্পটের অন্তর্নির্মিত অংশ নয়। আশা করছি আজকের ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ক্লাস নিয়ে যদি বুঝতে অসুবিধা হয় এবং কোনো সমস্যা বা মতামত থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে বা মেল আইডিতে মেল করে জানাতে পারেন। আজকের ক্লাসের প্রশ্নগুলি হলো, MS-DOS এর ফুল ফর্ম কি? MS-DOS-কে কয় ভাগে ভাগ করা যায়? DOS এর প্রধান বৈশিষ্ট্য কি? একটি এক্সটার্নাল কমান্ডের উদাহরণ দিন। দ্রুত কাজ করে কোন কমান্ড? এই প্রশ্নগুলির সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করুন। আপনারা নিচে দেওয়া মেল আইডিতে মেল করে বা কমেন্ট সেকশনে কমেন্ট করেও প্রশ্নের উত্তর জানাতে পারেন। আজকের মতো এটুকুই, দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ।